হ্যালো এভরিওয়ান, আজকে সুজির আমি একটা মজাদার রেসিপি নিয়ে এলাম, যেটা তোমরা ব্রেকফাস্টে তোমরা বানিয়ে খেতে পারো। তো অবভিয়াসলি দেখতে যতটা সুন্দর না হয়েছিল, খেতে আরও বেশি সুন্দর হয়েছিল আজকের ব্রেকফাস্টটা। তো আমি এটা দিয়ে কমপ্লিট হলো। চলো কী করে বানালাম সেটা তোমাদেরকে দেখাই। তার আগে আমার বংকুক সিরিজ চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটার নোটিফিকেশান বাটন অন করে রেখো, যাতে নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা পেতে পারো। তো আমি এখানে প্রথমে একটা বাউল নিয়ে নিয়েছি, আর তারপরে 1.5 কাপের মতো সুজি নিয়ে নিয়েছি। এবার সুজি নেওয়ার পর শুকনো প্যানে আমি সুজিটাকে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে, আর 4 থেকে 5 মিনিট আমি লো ফ্লেমে ভেজে নিতে পারি, যে কোনো একটা করলেই হবে। তো তারপরে আমি সুজিটা প্রায় ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এবার নামিয়ে নিয়েছি। তারপরে আমি কড়াইতে 1 চামচের মতো করে বাটার দিয়ে দিয়েছি। বাটার দেওয়ার পর ক্রাশ করে রাখা, যেগুলো কুচো কুচো করে রাখা ড্রাই ফ্রুটসগুলো আমি দিয়ে দিয়েছি লাল করে ভেজে নেওয়ার জন্য। তো ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। তারপর কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে, তারপরে তেল দেওয়ার পর তেলটা আলতো গরম হতে দিয়েছি। তারপরে আমি ছোলার ডালের বদলে তোমরা উড়দ ডাল ব্যবহার করতে পারো, যেটাকে বিউলির ডাল বলা হয়, কালো সরষা বা রাই, আর কয়েকটা কারি পাতা দিয়ে কিছুটা নেড়ে চেড়ে নিলাম। কারণ একটুখানি কারি পাতাটা ভাজা হয়ে এলেই তারপরে দেবো পেঁয়াজটা দেওয়ার পর কিছুটা নেড়ে চেড়ে ভাজা করে নেব। ভাজতে কিছুক্ষণ বাদেই দেবো, পরপর স্টেপ বাই স্টেপ আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়েছি। কিছুক্ষণ বাদে দেবো 3টে লঙ্কা, একটা কুচো করা আর 2টো গোটা রেখেছি, কারণ আমি যখন ডেকোরেট করবো গোটা লঙ্কাগুলো কাজে লাগবে। তারপর দিয়ে দিয়েছি যে কুচো করা রসুন, আর আদার পেস্টটা যেটা ছিল সেটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর তারপরে কুচো করা ক্যাপসিকামটা দিয়ে দেওয়ার পর টমেটো কুচিটা দিয়েছি। দেওয়ার পর টেস্ট অনুযায়ী লবণ দিয়ে তারপরে ভালো করে একটু নেড়ে 2-3 মিনিটের মতো নেড়ে নেওয়ার পর 5 মিনিটের মতো লো ফ্লেমে নেড়ে নেওয়ার পর তারপর ভেজে রাখা সুজিটাকে আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর অল্প আস্তে আস্তে করে সুজিটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরকম একটা স্ট্রাকচার এসেছে, দেখো। এরপরে আমি 1.5 কাপের মাপে জল নিয়েছি। জলটা আমি দুবার হিসেবে স্টেপ বাই স্টেপ 2টো স্টেপেই মিশিয়েছিলাম। তো একবারই আমি দেখিয়েছি। তো 2টো স্টেপে জল মিশিয়ে আমি সুজিটাকে পুরো ঝেঝে রাখবো, এই জন্য বেশি জল মেশাবো না। সুজিটা প্রায় জলটা সোক করে নিচ্ছে, আর যে ভেজে রাখা যে ক্রাশ করে রাখা যে নাটসগুলো সেগুলো আমি দিয়ে দিয়েছি। তো দিয়ে দেওয়ার পর একটুক্ষণ নেড়ে চেড়ে নেবো। দেখো আমার উপমা পুরো রেডি। এবার সার্ভ করে নেওয়ার পালা। তো এইরকমই মর্নিং নাস্তা বা ব্রেকফাস্ট তোমরাও তোমাদের বাড়িতে বানিয়ে নিতে পারো, যেটা খুব ইজিলি বানানো যায়। তো যে বানানোর জন্য ইনগ্রিডিয়েন্টসগুলো আমি তো সব দিয়ে দিলাম। তোমরা বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর কোনো কোয়ারিজ থাকলে সেটাও আমাকে কমেন্টে বলো। তো দেখো আমার উপমা পুরো রেডি, প্লেটে সার্ভ করে নিচ্ছি। প্লেটে সার্ভ করার পর ডেকোরেশনের জন্য তো বাদাম যেটা নাটস আর করিয়েন্ডার লিভস মানে ধনেপাতা দিয়ে আমি ডেকোরেট করব। ডেকোরেট প্রায় হয়ে গেছে, এবার টেস্ট করার পালা। তো যেটা টেস্ট খুব সুন্দরই ছিল, তো আমার তো বেশ ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই বেল আইকনটা অন করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।